নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা এখন দেখছেন আমরা চলে এসেছি ইস্কন মায়াপুরে। এই মুহূর্তে আপনাদের সামনে আমি দেখাচ্ছি গৌতমের সাথে এই চ্যানেলে সরাসরি মায়াপুর থেকে আমরা রয়েছি। মায়াপুর ইস্কন মন্দিরে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ভিডিও। এখনও অবধি কিন্তু এই যে জিনিস আমরা আপনাদের দেখাচ্ছি কোথাও দেখানো হয়নি গৌতমের সাথে এই চ্যানেলে। এই মুহূর্তের যে ইস্কন মন্দির আপনাদের সামনে তুলে ধরছি, এটা কিন্তু হাতে তৈরি করা দেখে মনে হবে না, এক আশ্চর্য, অবিশ্বাস্য, এক অভাবনীয়, অকল্পনীয় এক থার্মোকলের মাধ্যমে তৈরি করেছে। সে কে আপনাদের সঙ্গে দেখাবো, আলাপ করাবো, এবং কি কারণেই বা সে তৈরি করলো, কতদিন সময় লাগলো, দেখতে থাকুন গৌতমের সাথে। আমরা একটুখানি ইস্কন মন্দিরে তো চলে এসেছি, কোথায় কি রয়েছে একটুখানি শিল্পী আমাদের তুলে ধরবেন। প্রথমে চলে আসি আমাদের টিওভিপি, টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যাটিনাম। এটা হচ্ছে বড় মন্দির, যে আমাদের কারেন্ট যখন চলে এসছে সব থেকে বড় মন্দির। তারপর আমরা চলে আসছি এখন প্রেজেন্ট যে মন্দির, এখন রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব এখন আছেন এই টেম্পলে। তারপর আসছি এখন নতুন আসছে যজ্ঞশালা, এখন নতুনভাবে তৈরি হচ্ছে, এখনও হয়নি কমপ্লিট, আসবে এটা। তারপর রয়েছে কিছু সমাধি মন্দির, তারপর এখানে রয়েছে ওয়েটিং রুম, ঠিক আছে। তার সাথে সাথে রয়েছে আমাদের ছোটো ছোটো পার্ক তৈরি হবে, এখন আশা করি হয়নি, সব তৈরি ছোটো পার্ক। তারপর আসছে আমাদের গিরি গোবর্ধন, বৃন্দাবন থেকে নিয়ে আগত বৃন্দাবন প্রতিষ্ঠা হবে গিরি গোবর্ধন। এখন নতুনভাবে মন্দিরের ফ্রন্ট সাইড থেকে মেন গেট প্রতিষ্ঠা হবে, তৈরি হবে, এই যে মেন গেট আমাদের। তারপর শিলা প্রভুপাদের সমাধি মন্দির, পুষ্প টেম্পল এটা। তারপর প্রেজেন্ট মেন গেট, আমাদের প্রেজেন্ট মেন গেটে চলে যায়। তারপর ভজন কুটির, প্রভুপাদের তৈরি ভজন কুটির, 24 আওয়ার আমাদের ভজন কীর্তন হরে কৃষ্ণ হরে রাম চলে। তারপর এখানে রয়েছে চক্র ভবন, সংকীর্তন ভবন, এই যে। তারপর রয়েছে দ্য ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট হাউস, এই যে আমাদের ব্যানার লেখা রয়েছে দ্য ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। তারপর রয়েছে গদা ভবন, আমরা সব থেকে জানি আমাদের প্রসাদের জন্য সব থেকে প্রিয়, আমরা গদা ভবনে আমরা স্টে করি। তারপর রয়েছে নামহট্ট ভবন, এই যে নামহট্ট ভবনের মেন গেট নামহট্ট ভবন। তারপর গীতা ভবন, ব্যানার। তারপর রয়েছে আমাদের ঈশ্বরদা ভবন, বংশী ভবন, আমাদের এখানে রয়েছে বংশী ভবন। তারপর আমরা জানি মায়াপুরে সব থেকে বড় স্টোর মায়াপুর চন্দ্র গিফট হাউস। আর কিছু এই মুহূর্তে আমরা তুলে ধরেছি সুইমিং পুল, এখন আসেনি, এখন তৈরি হবে, পরিকল্পনা চলছে। তারপর প্রভুপাদ সমাধির একটা মিস্টেক হয়েছে, প্রভুপাদ সমাধির একটা পুকুর রয়েছে বর্তমানকালে, যে এখন বোট ফেস্টিভ্যাল যেটা হয় নৌকো বিহার, আমাদের এই পুকুরে হয়। হ্যাঁ বন্ধুরা, এই যে আশ্চর্য, অকল্পনীয় আপনাদের সামনে তুলে ধরলাম মায়াপুর ইস্কনের এই যে মন্দির থার্মোকল দিয়ে তৈরি করেছে, সে কে এই যে সামনে রয়েছে, এবং তার নাম অমিত রজক, থাকে জামুরিয়ার এই বীজপুরে। 15 বছর বয়সে কিন্তু এইরকম মাথায় ভাবনা এবং সুন্দর এক ইস্কন মন্দিরকে জামুরিয়ার মাটিতে তুলে এনে দিয়েছে। তো কেন এরকম পরিকল্পনা, এর মধ্যে কি ভাবনা ছিল, কতদিন সময় লেগেছে? আমার এটা তৈরি করতে 3 মাস 9 দিন টাইম লেগেছে। আর আমি এটা প্রায় 100 দিন বলতে গেলে, প্রায় 100 দিন বলতে গেলে। আমার এটা পরিকল্পনা বলতে আমি চাই যে এটা প্রায় 2010 থেকে আরও আগে থেকে ইস্কন মন্দির তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট এখন তৈরি হয়নি। আমি একটা দেখাতে চাইলাম যে আজ পর্যন্ত অনেকে অপেক্ষা করে আছে যে ইস্কন মন্দির কমপ্লিট কতদিনে দেখব, অনেকে আশা করে বসে আছেন, দেখতে পারছেন না। আমি সেটা তুলে ধরলাম আমাদের এই থার্মোকলের মাধ্যমে, পুরো কমপ্লিট মায়াপুর, পুরো আমি কামিং সুন কেমন আসতে পারে সেই মায়াপুর, আমি সেটা তুলে ধরেছি থার্মোকলের মাধ্যমে। আচ্ছা, সেটা কতদিন ধরে তুমি ভাবছিলে যে করব, কেনই বা? এটা প্ল্যানিং ছিল 6 মাস ধরে, আমি পরিকল্পনা করে রেখেছিলাম যে কীভাবে কী তৈরি করব। তারপর দেখলাম যে না, আর লেট করার দরকার নেই, আমি তাড়াতাড়ি শীঘ্রই তৈরি করব, এইভাবে নিয়ে এলাম এটাকে। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি, যদি একটুখানি এক্সপ্লেন করো। এটা
প্রথমে থার্মোকল, রং, তারপর আর্ট পেপার, ঘাস, কার্পেট যেটা হয়, বিশেষ করে আমাদের কিছু মেটেরিয়ালস যে অ্যাকোয়ারিয়ামে তৈরি হয় যে গাছ লাগে দরকারি গাছগুলো, তারপর যাবতীয় পেপার, তার কটন, আরও অনেক কিছু আছে আই থিঙ্ক। আচ্ছা, আমরা কি জানতে চাইছি যে তুমি কি একাই করেছো না তোমার সঙ্গে আরও কয়েকজন ছিল? এত বড় প্রজেক্ট একা করা সম্ভব নয় অবশ্য, তো আমি আমার দুজন সহিতে নিয়েছি। আমার দাদু একজন সম্পর্কে হয়, ওনাকে নিয়েছি, আর আমার বন্ধু নিয়েছি। তো আমরা এরপর আমরা শুনে নেব যে এই যে এখন রয়েছে জামুরিয়ার বীজপুরের বুকে ইস্কন এই মন্দির, শেষ অবধি ইস্কন মন্দির কোথায় তুমি নিয়ে যাবে? এটা আমাদের মায়াপুরে এটা প্রেজেন্টেশন করা হবে। এটা নামহট্ট ভবনে গুরু মহারাজের সান্নিধ্যে প্রেজেন্ট করা হবে, গুরু মহারাজদের একটু উৎসাহিত করার জন্য। তার বার্থডে আসছে আবির্ভাব তিথি 20 এপ্রিল, ব্যাস পুজোর দিন নামহট্ট ভবনে এটা গুরু মহারাজের সামনে প্রেজেন্টেশন হবে। তাহলে বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে 20 এপ্রিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির, এটা কিন্তু চলে যাবে মায়াপুরে। এবং আমরা আপনাদের এই দিনের বেলার ছবি দেখালাম, এবং এই রাতের বেলাতেও কিন্তু এই সুন্দর লাইট আলোকসজ্জা রয়েছে, তাই তো? এটাকে কীভাবে করেছে? লাইট সিস্টেম করা হয়েছে, এটা লাইট জেনারেটরের মাধ্যমে আপনার লাইট এসি কানেকশানে লাইট জ্বলবে। তার সাথে সাউন্ড সিস্টেম আছে, এর সাথে ফাউন্টেন আছে, অরিজিনাল জলের সাহায্যে আমি ফাউন্টেন বানিয়েছি এখানে। আচ্ছা, যেটা পরবর্তীকালে আসছে। সাউন্ড এফেক্টও রয়েছে? সাউন্ড এফেক্টও রয়েছে। আচ্ছা, আর লাইটগুলো কীভাবে কি দিয়েছে এত সূক্ষ্ম কাজের মধ্যে? কি কি লাইট আছে? এটা এলইডি বাল্ব আছে, মিনি এলইডি বাল্ব 12 ভোল্টের। তার মধ্যে আছে বড় এলইডি বাল্ব, যেটা 3 ওয়াটের এলইডি বাল্ব, ওই এলইডি বাল্ব আছে, পাম্প আছে, নানা রকম। আচ্ছা, তো তুমি পড়াশোনা কি করছো? পড়াশোনা বলতে আমি এখন বিশপুর নেতাজি শিক্ষা নিকেতনের ছাত্র, ক্লাস 9-এ পড়ছি। ক্লাস 9-এ পড়ছি এখন। আর এর আগে আর কি কি কাজ করেছো? এর আগে আমি আমাদের স্কুল প্রজেক্টে, সায়েন্সের প্রজেক্টে আমি একটা সিটি বানিয়েছিলাম, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টারসিটি অফ দ্য রিসোর্স এনার্জি। ওখানে টারবাইনের মাধ্যমে ইলেকট্রিক তৈরি করছে, তৈরি হয়ে সরাসরি আমাদের আসানসোল সিটিকে ট্রাফিক সিস্টেমকে কারেন্ট ট্রান্সফার করছে। ওখানে আসানসোল সিটি বলতে আসানসোল রামকৃষ্ণ মিশন, এইচএলসি হসপিটাল, ইন্ডিয়ান ব্যাংক, যাবতীয় পুরো সিটিটাকে বানিয়েছিলাম। এরপর ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করবে এই ধরনের আর কিছু কাজ? এখন আপাতত কিছু না, এখন আসার পড়াশোনার উপর জোর দেবো। এখন নতুন এই পড়াশোনার সাথে সাথে যেমন এটা তৈরি করছো, ভবিষ্যতে আর কি কি আদলে কি তৈরি করার ইচ্ছা আছে কোনো? এখন আদতে বলতে প্রেম মন্দিরকে টার্গেট করব এখন, আপাতত এখন এটাই থাক। তো বন্ধুরা ওর ভবিষ্যৎও বলে দিল। এরপর চলুন আমরা আরও ভালো করে মন্দির ভেতরে প্রবেশ করব, আপনাদের দেখাবো দিনের এবং রাতের ছবি। দেখতে থাকুন গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও। আপনারা এই এক্সক্লুসিভ ভিডিও দেখলেন, এবং অমিত রজক কিন্তু প্রথমেই তৈরি করার পর আমাকে ফোন করে। কেন ফোন করো আমাকে তুমি? আমি চাই যে আমি যে এত বানিয়েছি কষ্ট করে, এটা একটু আমাদের ভক্তরা আর আমাদের সোশ্যাল মিডিয়ায় ভক্তরা একটু দেখুক। আরও অনেক মিডিয়া আছে, গৌতমের সাথে কেন? আর কেন কি আমি জানি গৌতমের সাথে খুব প্রচার আমাদের রানীগঞ্জ মার্কেটে, আর আমি গৌতমের সাথে খুব বড় একটা ফ্যান, ওই জন্য বিশেষ করে। হরে কৃষ্ণা। তো আজকে এরকম একজন গুণী ছেলে আমার গৌতমের সাথে চ্যানেলের ভক্ত, এটা আমি জেনে আরও আমার জীবনে আরও অনেক কিছু চলার বাকি। এইগুলোই হচ্ছে আমার উৎসাহ।
আপনাদের ভালোবাসা, এরকম শিল্পী তার যে ভালোবাসা গৌতমের সাথে এই চ্যানেলে, এইভাবে কিন্তু আমি দেখাতে থাকবো। শুধু যে ইতিহাস তা নয়, নতুন নতুন জিনিস আপনাদের সামনে যাদের ট্যালেন্ট রয়েছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন গৌতমের সাথে। আপনাদের কাছেও পৌঁছে যাব এইভাবে, যারা যারা এরকমভাবে জিনিস তৈরি করছে, আশ্চর্য, এক অভাবনীয়, অকল্পনীয়, আপনাদের কাছে পৌঁছে যাব। আমার ফোন নাম্বার 983222894141। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে, ঠিক এইভাবে ভালোবাসা রাখুন। এবং আপনাদের এই ব্লগ আজকে কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইভাবেই সবাই ভালো থাকুন, ভগবানের কৃপায়। হরে কৃষ্ণ।